হোটেল নিয়ে যেই কারসাজি করেছে টিটো সেই সমস্ত সত্যি কথা বাড়ির সবাইকে খুলে বলবে বলে ঠিক করেছে কোজাগরী। এরপর উদ্দালক বসু প্রশ্ন করে, কি ব্যাপার বলো তো, তুমি কি কথা বলার জন্য আমাদের সবাইকে এখানে নিয়ে এসেছো? আর তখনই কোজাগরী বলে, আমার হোটেলটা বেশ চলছিল, খুব ভালোভাবেই কাস্টমার আসছিল, দুদিন হলো কোনো কাস্টমার আসছে না। টিটো বলে, তাতে আমাদের কি যায় আসে, এ সমস্ত কথা আমাদের বলছো কেন? তখনই উদ্দালক বসু বলে, সেটাই তো আমারও প্রশ্ন। কোজাগরী বলে, এখানে একজন কারসাজি করেছে, ইচ্ছে করে আমার হোটেলে কাস্টমারদেরকে যেতে দিচ্ছে না, কাস্টমার আটকাতে পারলেই পার কাস্টমার প্রতি 50 টাকা করে সেই ছেলেটাকে দেওয়া হবে, এমনই কথা হয়েছে। তখনই উদ্দালক বসু বলে, এসব তুমি কি বলছো, কে করেছে এই কারসাজিটা? বাইরের কোনো লোক? দেখো, বাইরের কোনো লোক যদি করে আমি নিশ্চয়ই তাকে শাসন করতে পারবো না। কোজাগরী বলে, আর যদি ঘরের মানুষ করে থাকে? করেছে হলো তোমার বড় ছেলে টিটো। কথাটা শোনার পরেই উদ্দালক বসু চমকে যায়। টিটো তখন বলে, মা, তুমি আমাকে এইভাবে দোষারোপ করতে পারো না। কোজাগরী বলে, অবশ্যই পারি। উদ্দালক বলে, যদি তুমি এই কথাটা সত্যি প্রমাণিত করতে পারো তাহলে টিটোকে আমি উচিত শিক্ষা দেব। অন্যদিকে তোতা, আসমানের বাবা, তুলি সবাই অপেক্ষা করছে কখন আসমান আসবে। বলতে বলতে আসমান মিষ্টির প্যাকেট নিয়ে চলে এসেছে। তোতা বলে, তার মানে চাকরিটা হয়ে গেছে, তাই তো? উফ, আমার যে কি আনন্দ হচ্ছে। এরপরেই আসমান বলে, সবাইকে মিষ্টি খাওয়াও তোতা। তখনই রেগে গেছে আসমানের মা। আসমান বুঝতে পারে মিষ্টির প্যাকেটটা হয়তো দেওয়া হয়নি হাতে, তাই রেগে গেছে, কিন্তু কারণটা অন্য। আসমানের মা তখন বলে, খাও খাও, ভালো ভালো মিষ্টি এনেছে, খাও। আমি যেই মিষ্টিগুলো বানিয়েছি সেগুলো তাহলে ডাস্টবিনে ফেলে দিই। এরপরেই তোতা বুঝতে পারে যে মা সবার জন্য মিষ্টি বানিয়েছে। তখনই আসমান বলে, তোতা, এক্ষুনি মিষ্টির প্যাকেটটা ফ্রিজে রেখে এসো, মায়ের হাতের বানানো মিষ্টি আজ আমরা সবাই খাবো। তখনই আসমানের মা বলে, আমি সবার জন্য গোকুল পিঠে বানিয়েছি। এটা শোনার পর তোতা বলে, গোকুল পিঠে? আমি তো কোনোদিন খাইনি, কই কই নিয়ে এসো। এরপরে আসমানের মা সেই পিঠে আনতে চলে যায়। আর আসমানের বাবাও ভীষণ খুশি হয়েছে খবরটা পেয়ে যে আসমান ফাইনালি একটা নতুন চাকরি পেয়ে গেছে।